চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের রাজস্ব খাতে 21 ক্যাটাগরিতে কিন্তু 431 পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন এর মধ্যে একটা জনপ্রিয় পদ আছে আপনার বাইন্ডার পদ। এখানে আপনার শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন, কিন্তু গ্রেডটা আবার 16তম গ্রেড। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। এখানে 162 জন লোক নিবে। তাহলে আবেদন তো অলরেডি চলমান। সেই ক্ষেত্রে এই চাকরিটা আসলে কেমন হবে, কি ধরনের চাকরি? পদ অনুযায়ী কিন্তু বেতন বেশি। অলরেডি কিন্তু পে স্কেল দিয়ে দিছে, বেতনটা ডবল হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখানে আসলে চাকরিটা কেমন হবে, পরীক্ষা কোথায় হবে, পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিবেন, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা এ টু জেড যদি দেখেন, বিস্তারিত ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আজকে আলোচনা করব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, চাকরি সংক্রান্ত কোনো বিষয় যদি জানার থাকে, অবশ্যই সেই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই মেসেজ করতে পারেন, নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপে নাম্বার রয়েছে, কমেন্টস বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা বিস্তারিত লিখতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করেই দেবেন। এখন আজকে আমাদের মেন আলোচনায় চলে যাই। আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয় অধীনে মুদ্রায়ন এবং প্রকাশনা অধিদপ্তরে 2026-এর 21 ক্যাটাগরিতে যে মোট 431 শূন্য পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস এই পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন এর মধ্যে বাইন্ডার একটি পদ রয়েছে। আজকে আমার ভিডিওতে মেন বিষয় থাকবে বাইন্ডার পদের কাজ, চাকরিটা কেমন, পোস্টিংটা কোথায় হবে, পদোন্নতির সুযোগ আছে কিনা, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা বেতনের সাথে কি কি পাবেন, এরপরে এই পদে আবেদন করা উচিত হবে কিনা, এই বিস্তারিত বিষয় আজকে আলোচনা করব। তার মানে আগে আমরা একটু নিয়োগটা দেখি। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন বাইন্ডার পদ। এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিস, 162 জন লোক নেবে। মাধ্যমিক পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। শুধুমাত্র যদি আপনারা মাধ্যমিক পাশ হন, আপনারা আবেদন করতে পারবেন, কোনো প্রকার কোনো প্রবলেম এখানে কিন্তু নাই। এখন আমরা চলে যাই মেন বিষয়টা, যে বিষয় পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা পয়েন্ট নাম্বার 1, বাইন্ডার পদের আহ মূলত আসলে কাজটা কি। বাইন্ডার হলো একজন কর্মচারী যিনি বই, গেজেট, সরকারি যে বিভিন্ন কাগজপত্র আছে, যেমন সরকারি রিপোর্ট, নথিপত্র, রেজিস্টার এবং বিভিন্ন যে ছাপাখানার বিভিন্ন যে কাগজগুলা বের হয়, সেটা সঠিকভাবে বাছাই করা বা বাইন্ডিং করাই মূলত তাদের মূলত কাজ। বিষয়টা বুঝতে পারছেন? মুদ্রণ এবং প্রকাশনা অধিদপ্তর মূলত সরকারি গেজেট, ফরম, বই, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকাশনামূলক, মানে সরকারের একবারে গুরুত্বপূর্ণ কিছু কাজগুলো তারা করে থাকে, সেগুলো বাছাই করে বাইন্ডারের মূলত কাজ। এখন তাদের প্রধান কাজ কি? পয়েন্ট নাম্বার 1, বই এবং সরকারি নথিপত্র বাছাই করা। বিষয়টা বুঝতে পারছেন? তাদের মূলত কাজ হলো বই এবং সরকারি যে বিভিন্ন গেজেট, নথিপত্র সেগুলো বাছাই করা। পয়েন্ট নাম্বার 2, কাগজ কাটা এবং সেটা সাজানো। বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে কাগজ কাটা এবং এটা সুন্দরভাবে কিন্তু সাজাতে হবে। তার আগে আমি একটু বলে দেই, এখানে কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু আবেদন কিন্তু চলমান আগামী 17ই জুলাই। এটা জুন মাস চলতেছে। 17ই জুলাই 2026 বিকাল 5টা পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তাই যারা ঘরে বসে, এখানে 21 ক্যাটাগরির নিয়োগ, এছাড়া চলমান অনেক সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত সুন্দরভাবে আপনাদের আবেদনগুলো করে দেওয়া যাবে। বিষয়টা বুঝতে পারছেন? যারা আবেদন করতে চান, কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দেবো, সেই ডকুমেন্ট গুলো দিলে আবেদন করে দেওয়া যাবে। এন্ড এখানে পরীক্ষাটা ঢাকাতে হবে। প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে।
এই নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করবেন। যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাকে মেসেজ দিয়ে আপনারা সাজেশন নিয়েও পড়তে পারবেন। এখন আমরা কাজে চলে যাই। পয়েন্ট নাম্বার ৩, সেলাই এবং তার এই যে বই যে সেলাই করা এবং তার যে বাদাই কিন্তু বইগুলা নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং ছাপাকৃত যে কাগজগুলো আছে সঠিকভাবে সাজানো, যেগুলা শেপে বের হবে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে একবার সুন্দরভাবে এক স্থানে রাখা। কাবার লাগানো, মুদ্রিত কাগজের সঠিক কর্মিক সংখ্যা বসাতে হবে। পুরাতন বই এবং রেজিস্টার মেরামত করতে হবে। এখানে সরকারি যে পুরাতন বই থাকবে, রেজিস্টার থাকবে, সেগুলো সুন্দরভাবে আপনাদের কিন্তু মেরামত করতে হবে। সুপারভাইজার নির্দিষ্ট যে সুপারভাইজার থাকবে, আবার বলতেছি সুপারভাইজার থাকবে, সুপারভাইজারের নির্দিষ্ট আপনার অধীনে এই বাইন্ডারের উপরে পদ হলো সুপারভাইজার। বাইন্ডার পদের আপনারা প্রমোশন দিয়ে সুপারভাইজার হবেন। সুপারভাইজার যে যে কাজ করতে পারবে সেই কাজগুলো সুন্দরভাবে কিন্তু আপনাদের করতে হবে। আবার বলতেছি, তাই সুপারভাইজারের নির্দেশ ক্রমে আপনাদের কাজগুলো কিন্তু সুন্দরভাবে করতে হবে। এর মূলত কারিগরি এবং হাতে কলমে কাজ কাজ কারিগরি কাজ, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন চাকরিটা আসলে কেমন হবে, কি ধরনের হবে, এই বিষয়টা হলো মেন পয়েন্ট আপনাদের। এখন বিষয়টা হলো মেন পয়েন্ট হলো চাকরিটা আসলে কেমন হবে, সেই বিষয়টা হলো মেন পয়েন্ট। এখন অনেকে জানতে চান যে বাইন্ডার পদের মূলত চাকরিটা আসলে ভালো না খারাপ, এই বিষয়ে অনেকে জানতে চান যে আসলে ভাই এই যে বাইন্ডার পদের যে চাকরিটা তা আসলে ভালো না খারাপ। উত্তর হলো সরকারি চাকরি হিসাবে এটি একটি স্থায়ী এবং নিরাপদ চাকরি। আবার বলতেছি, সরকারি চাকরি হিসাবে এটি একটি স্থায়ী এবং নিরাপদ চাকরি। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে যাদের অফিসে বসে কম্পিউটার কাজ করার চেয়ে হাতে কলমে কাজ করতে ভালো লাগে, তাদের জন্য এই পদটি বেশি উপযোগী এবং ভালো হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। যারা কিছুটা শারীরিক হলেও মানে হাতে কলমে কাজ করতে চান, তাদের জন্য এই চাকরিটা ভালো হবে। হাতে কলমে কাজ করতে চান তাদের জন্য অনেক ভালো হবে। এখন পোস্টিংটা আসলে কোথায় হবে? মুদ্রণ এবং প্রকাশনা অধিদপ্তরের প্রধান কার্যালয় তেজগাঁও, ঢাকা অবস্থিত। এছাড়াও অধিদপ্তরের যে বিভিন্ন প্রেস রয়েছে, তাদের যে প্রেস রয়েছে সেখানে কিন্তু পোস্টিংটা হবে। আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন যে তাদের প্রেস যে রয়েছে সেখানে এই পোস্টিংটা হবে। এখন বাইন্ডার হিসাবে নিয়োগ পেলে সাধারণত সরকারি প্রেস, মুদ্রণ শাখা, প্রকাশনা শাখা, বাদাই বিভাগ, তারপর স্টেশনের অফিস, এই ধরনের যে অফিসগুলো রয়েছে এখানে কিন্তু আপনাদের পোস্টিং গুলো হয়ে থাকবে। আবারও বলতেছি, কোথায় কোথায় পোস্টিং হবে, অনেকে আবার একটু গোলমাল পাকাই ফেলান যে ভাই আসলে পোস্টিংটার বিষয় নিয়ে। সরকারি যে প্রেস রয়েছে, মুদ্রণ শাখা, প্রকাশনা শাখা, বাদাই শাখা, স্টেশনের শাখা, এই সব জায়গায় কিন্তু আপনাদের মূলত পোস্টিং গুলো হয়ে থাকবে। এখন বেতন এবং সুযোগ সুবিধার মধ্যে বেতন বাদে আপনারা কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন? এখানে সরকারি বেতন পে স্কেল অনুযায়ী তো পাবেন, সামনে পে স্কেল বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধি আরো ভালো বেতন পাবেন। এছাড়াও বাড়ি ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, উৎসব ভাতা পাবেন, বৈশাখী ভাতা পাবেন, তারপর অবসরকালীন যে পেনশন ভাতাটা সেটা পাবেন, গ্র্যাজুইটি ভাতা পাবেন, সরকারি নিয়ম অনুযায়ী ইনক্রিমেন্ট পাবেন। এখন পদোন্নতিটা বললাম যে আপনার বাইন্ডার পদ থেকে পরবর্তীতে পদোন্নতি আপনার হবে হলো আহ সরাসরি সুপারভাইজার পদে আপনারা প্রমোশনটা কিন্তু পদোন্নতি পাবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে আবেদন করতে পারবেন, যেহেতু মাধ্যমিক পাশে আবেদন, যাদের সরকারি চাকরি করার একটা ইচ্ছুক যে আমার একটা সরকারি চাকরি, ভালো মানের একটা চাকরি দরকার, তাদের বলবো জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি ভালো চাকরি। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। হাতে কলমে কাজ শেখার আগ্রহ, এখানে পদোন্নতির সুযোগ সুবিধাও রয়েছে, তাদের জন্য বলবো যে ভালো হবে। এখন এই পদে কাদের আবেদন করা উচিত? এখানে আমি বলবো যে সহজভাবে যেটা বলবো যে আমার মতে যারা মাধ্যমিক পাশ আছেন, বর্তমানে সরকারি চাকরিতে তুলনামূলকভাবে কম, সে যদি থেকে আমি বলতে পারি যে মুদ্রণ এবং প্রকাশনা অধিদপ্তর বাইন্ডার পদের মূল্যবান সুযোগ, বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী সরকারি চাকরি, নিয়মিত বেতন ভাতা এবং পেনশন সুযোগ সুবিধা,
এবং সকল ধরনের সুযোগ সুবিধা পেতে চান তাদের জন্য ভালো হবে। সর্বশেষ আমি আপনাদের বলতে চাই, তার আগে আমি বলে দেই আবেদন তো চলমান রয়েছে। যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে উপরে নাম্বারে। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, মেসেজ করবেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন এবং সাজেশন দুইটাই আপনারা নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ভুলবেন না এবং সরকারি চাকরির সকল ধরনের আপডেট তথ্য, চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।